এইচএসসি 25 ব্যাচের বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের এইচএসসির যাত্রাটা শুরু হবে। এখন তোমাদেরকে কয়েকটা কথা বলবো, এগুলো একটু মাথায় রাখবা। প্রথমেই মনে রাখতে হবে যে প্রথম পরীক্ষায় 7টা সৃজনশীল আমরা অনেকেই দিতে পারি না। এজ ইউজুয়াল আমরা দেখা যায় যে লাস্ট টেস্ট পরীক্ষার সময় তুমি একটা না 7টা সৃজনশীল লিখেছিলে, এরপরে কিন্তু কখনোই তুমি এটা এরকমভাবে আমরা প্র্যাকটিস করা হয় নাই। তো আমি তোমাকে বলবো এখন থেকে একটু ভালো কলম এবং যে কলমটা একটু সচল ছিল, 1-2 দিন লেখা হয়েছে, সেটা দিয়ে তোমরা একটু লিখতে যাবে এবং এখন 1-2টা সৃজনশীল বাসায় প্র্যাকটিস করে যাও। দ্বিতীয়ত তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই এই 7টা সৃজনশীল আমরা অনেকেই দিতে পারি না, 11টা সৃজনশীল থেকে আসে 7টা সৃজনশীল, এই ক্ষেত্রে আমরা কি করব? টাইম ম্যানেজমেন্ট, প্রতিটা সৃজনশীলে কিন্তু 20 থেকে 21 মিনিট তুমি সময় ব্যয় করতে পারবে এবং এই 20 থেকে 21 মিনিট প্রথম সৃজনশীলে 40 মিনিট লিখার বা সুন্দর করে লিখার কোনো দরকার নাই। প্রথম সৃজনশীলেও 10 নাম্বার, 7 নম্বর সৃজনশীলটাতেও 10 নাম্বার। সো তোমার যে জিনিসটা করতে হবে, আমি তোমাকে বলি, গদ্য থেকে তোমার প্রশ্ন আসবে 4টি, বাধ্যতামূলকভাবে তোমার উত্তর করতে হবে 3টি। তোমাকে 3টি উত্তর করতে হবে। পদ্য অংশ থেকে, কবিতা অংশ থেকে তোমার প্রশ্ন আসবে 3টি, উত্তর করতে হবে 2টি। তোমরা অনেকেই জানো না যে নাটক উপন্যাস থেকে অ্যান্সার করতে হয়। ধরো যে নাটক থেকে 2টি প্রশ্ন আসবে, উত্তর করতে হবে 1টি। উপন্যাস থেকেও সেম 2টি প্রশ্ন আসবে, উপন্যাস থেকেও 2টি প্রশ্ন আসবে, উত্তর করতে হবে 1টি। তার মানে এখানে 4টা আর 3টা 7টা, 8, 9, 10, 11টা সৃজনশীলের মধ্যে বাধ্যবাধকতামূলক তোমাকে 3টা, আর পদ্যতে 2টা, 5টা, নাটক এবং উপন্যাস একটা একটা করে 7টা সৃজনশীল তোমাকে লিখতে হবে। অনেক শিক্ষার্থী কিন্তু বলে যে ভাই নাটকটা পড়ি নাই বা উপন্যাসটা কমন পড়ে নাই, দেই নাই, বিলাসী সোনারতরী থেকে দিয়ে আসছি। নো, এটা করলে নাম্বার পাবা না। ঠিক আছে, এটা কিন্তু একটা হিডেন ট্রিক্স যে এই আমরা নাটক উপন্যাসের এইটা কিন্তু বাধ্যবাধক, আমাদের দিতেই হবে। এখন তোমাদেরকে যেটা বলবো যে গদ্য এবং পদ্য সেগমেন্টের জন্য কোনগুলো লাস্ট মুহূর্তে একটু বেশি দেখে যাবা এমসিকিউ এবং সিকিউ এর জন্য। অপরিচিতটা মাস্ট দেখে যাবা, প্রেমের কাহিনী, অনুপম এবং কল্যাণীর, সবাই এটা কম বেশি আমরা পড়ছি। বিলাসীটাও দেখে যাবা, রেইনকোট, মাসি পিসি, এই 4টা গল্প দেখে যাবা। 2টা প্রবন্ধ, একটা হচ্ছে যে মানব কল্যাণ এবং আমার পথ, খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমার পথ থেকে প্রশ্ন আসলে অনেক বোর্ডে দিতে পারে। ঠিক আছে, 52 দিনগুলো তো 25 ব্যাচের জন্য বাদ, হারাম। তারপরে দেখো পদ্মর জন্য সোনারতরী মাস্ট পড়ে যাওয়া, বিদ্রোহীটা তো অবশ্যই পড়ে যেতে হবে, আমি কিংবদন্তির কথা বলছি, এই 3টা পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে 3টার মধ্যে 2টা 3টা তোমরা কমন পাবে। আর নাটক সিরাজউদ্দৌলা আর উপন্যাস হচ্ছে লাল সালু, এইগুলোতে অবশ্যই উত্তর কইরো ভাই। আর আরেকটা জিনিস মনে রাখবা, এমসিকিউ এর যে উত্তরগুলো সেগুলো কিন্তু প্রশ্নের মধ্যে দেয়াই থাকে নাকি, এমসিকিউ এর উত্তরগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না। সো একটু মাথাটা ঠান্ডা রেখে তোমরা পরীক্ষা দিতে যাবা। আর 7টা সৃজনশীলের প্লিজ আমার কথাটা মনে রাখো ভাই, 7টা সৃজনশীলের 7টা যাতে দিয়ে আসতে পারি, টাইম ম্যানেজমেন্টটা এরকম যাতে আমরা ঠিকঠাক মতো প্রতিটাতে প্রপারলি টাইম দিতে পারি আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। বাংলা প্রথম পত্রের লাইভ ক্লাস এবং এমসিকিউ এর জন্য আমরা কিন্তু আমাদের ক্লাস দিয়েছি, সেই ক্লাসটা দেখে আসো। সময় নষ্ট না করে নিজের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আল্লাহ হাফেজ।